নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে দেখাবো শীতের সময় ছাদ বাগানে যেসব গাছ লাগিয়েছি সেগুলো। দেখতেই পাচ্ছ, সবার প্রথমে পিটুনিয়া এবার একটু কমই গাছ লাগিয়েছি। অবশ্য ছাদ বাগানে দেখাশোনা, গাছ লাগানো, পরিচর্যা আমি একা করি না, আমার হাজবেন্ড আর আমি দুজন মিলেই করি। অবশ্য কোনো গাছ ওর পছন্দ হলে ও নিয়ে আসে, হয়তো আমার কোনো গাছ পছন্দ হলে আমি নিয়ে আসি। এভাবেই চলতে থাকে। দেখতেই পাচ্ছ পিটুনিয়া গাছগুলো প্রচুর ফুল ফুটেছে এবছর। একটাই ভুল হয়ে গেছে আমাদের এবছরে, এবার আমরা ফুলটা তাড়াতাড়ি নিয়ে নিয়েছি। তোমরা তো সকলেই জানো যে পিটুনিয়া গাছ যখন লাগানো হয়, যখন ছোট থেকে কুড়ি আসে, প্রত্যেকটা কুড়ি আমরা ভেঙে ভেঙে গাছটাকে অনেকটা বড় করি আর বুশি করি। এবার আমি একটু বাইরে গিয়েছিলাম কিছুদিনের জন্য, আর হাজবেন্ড কাজে ব্যস্ত ছিল, সেভাবে সময় দিতে পারেনি। তাই খুব তাড়াতাড়ি গাছের ফুলের কড়িগুলো ফুটে গেছে, মানে ফুলটা তাড়াতাড়ি নেওয়া হয়ে গেছে। সেজন্য গাছগুলো এবার খুবই ছোট গাছে আর ফুল ফুটেছে। ফুলের কালারগুলো দেখো, খুব সুন্দর সুন্দর এক একটি পিটুনিয়া। এর মধ্যে কিছু সিঙ্গেল পাপড়ি আছে, আবার কিছু ডবল পাপড়িও পিটুনিয়া আছে। অবশ্য প্রত্যেক বছরের মতো এবছরও আমরা পিটুনিয়ার বীজ কালেক্ট করেছিলাম, সেই গাছ লাগিয়েছি। এখন হয়েছে ভীষণই ছোট ছোট, আমি তোমাদের দেখাতে পারছিলাম না। আর গাছগুলো ফুল ফুটবে ভীষণ ছোট হয়ে যায়, লোকাল ভ্যারাইটির মতো। এই গুলো থাকে যে অনেকটাই বড়। শীতের ফুল গাছের সাথে সাথে ছাদ বাগানে আরো যেসব গাছগুলো আছে সেগুলোও দেখাবো। এই যে এই গাছটি দেখতে পাচ্ছ, এটি জারবেরা। আগের বছর আনা হয়েছিল জারবেরা দুটোই গাছ, কিন্তু দুটোর মধ্যে একটা গাছ মরে গেছে আর একটি গাছ বাঁচানো গেছে। শীতের গাছের একটাই প্রবলেম, বৃষ্টির জল থেকে বাঁচিয়ে রাখা। এই জারবেরা গাছটি ফুলও ফুটেছে, তার সাথে আছে জবা ফুলের গাছ। এখন যেহেতু শীতকাল, তাই গাছগুলো ডরমেন্সি সিজন জবা গাছে। এই জবা গাছগুলো পাতাগুলো অনেকটাই হলুদ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, বেশি ঠান্ডার জন্য নাকি, সেটা আমি কারণটা বুঝতে পারছি না। তোমরা যদি কেউ কারণটা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এই যে দেখতে পাচ্ছ গাছগুলো পাতাগুলো প্রায় হলুদ হয়ে গেছে। এখন সেভাবে কোনো খাবারও দিচ্ছি না, হঠাৎ একটা দুটো কুঁড়ি দেখা যাচ্ছে আর প্রত্যেকটা পাতা ঝরে যাচ্ছে। আমার তো মনে হচ্ছিল যেহেতু এবছর ঠান্ডা বেশি পড়েছে, সেজন্য গাছগুলো এরকম অবস্থা। এছাড়া গাছগুলো নতুন গাছ, খুবই ছোট গাছগুলো, এবার ফার্স্ট টাইম গরমে আমি এই গাছগুলো এনে লাগিয়েছি। আগের বড় গাছগুলো তো আছে, তার সাথে এই 3-4টে গাছ একদমই নতুন গাছ। তাও হাজবেন্ডের সাথে একটু কথা বলবো, কেননা ওর গাছের সম্বন্ধে একটু অভিজ্ঞতাটা বেশি, তো বলতে পারবে এটার পরবর্তীতে কি দিলে কি হয়, তারপর ব্যবস্থা করছি। এছাড়া আছে স্ট্রবেরি গাছগুলো। এই যে স্ট্রবেরি গাছগুলো দেখতে পাচ্ছ, এবছর আমি শীতের সিজনে লাগাইনি। এটা আগের বছর যেগুলো স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম সেখান থেকে 3টে গাছ বেঁচেছিল, সবগুলো গাছ একটু নষ্ট হয়ে গেছিল। তো তারপরেও নতুন কুশি ছেড়ে নতুন গাছ হয়েছে, আর স্ট্রবেরির ফুলও দেখা দিচ্ছে। দেখতেই পাচ্ছ গাছগুলো অনেক শুট বেরিয়ে অনেকটা বড় হয়ে গেছে স্ট্রবেরি গাছগুলো। এখন তো মানে পরবর্তীতে ফুল আসার সম্ভাবনা আছে। এই যে দেখতে পাচ্ছ এই গাছ দুটো হলিহক। এই গাছ দুটো আমার হাজবেন্ড এনে লাগিয়েছিল। হলিহক গাছগুলো অনেক বড় হয় আর প্রচুর ফুল ফোটে, একটু সময় দরকার হয় অনেকটা। আর আছে চন্দ্রমল্লিকা। এবছর চন্দ্রমল্লিকা আমার ছাদকে আলোকিত করে তুলেছে, এত সুন্দর লাগছে চন্দ্রমল্লিকাগুলো, মানে বলার মতো না। মানে অনেকটি গাছ লাগানো হয়েছে চন্দ্রমল্লিকা, একদম ঝাপালো হয়ে গেছিল চন্দ্রমল্লিকাগুলো, আর ফুলও ফুটছে মোটামুটি অনেক। এখন যেহেতু অনেকটা রৌদ্র সময় ভিডিওটা করছি, তাই গাছে মানে একদম নেতিয়ে গেছে, ফুল সব ফুটছে না, কিছু কিছু গাছের কড়ি চলে আসছে। এবার যেই লাল চন্দ্রমল্লিকারা ফুটেছে, কি সুন্দর লাগছে, গাছ ভর্তি ঝাপালো হয়ে ফুটে আছে চন্দ্রমল্লিকা, মানে খুব ভালো লাগছে। নেক্সট টাইম আশা করছি যে আমি চন্দ্রমল্লিকা বেশি লাগাবো। এই বছর আমার ছাদ বাগানে যে চন্দ্রমল্লিকা এত সুন্দর ফুটেছে না, বলার মতো না, আমার ভীষণ খুশি। এই যে দেখতে পাচ্ছ হলুদ কালার, লাল কালারটা, এত মিষ্টি কালারটা, মানে বলার মতো, একটা গাছের ফুল ছিঁড়তে ইচ্ছে করে না। এছাড়া আছে সাদা, এই যে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটির চন্দ্রমল্লিকা, কিন্তু কালারগুলো অনেকটা এবার এক হয়ে গেছে। সাদা সাদা কালারটা এবার আমার দুটো নিতে গাছ এক। আর এই গাছটি চিনতে পারছো, এটি হচ্ছে 2 বছর আগে আমি লাগিয়েছিলাম, সেই গাছকে কাটিং করে আবার নতুন চারা করেছি। তারপরেও চন্দ্রমল্লিকা গাছটা বেঁচে থেকে
এই গাছটি হয়েছে। আর এই গাছটি বললাম তো রোদের জন্য একদম নেতিয়ে গেছে, বিকেলের দিকে জল দেব, এখন জল দিচ্ছি না কারণ এখন প্রচন্ড রোদ্র। এটা আরেকটি গাছ চন্দ্রমল্লিকার, একটু মানে কালারটা এক হয়ে গেছে কিন্তু ভ্যারাইটি এটা আলাদা, দেখতেই পাচ্ছ এই যে চন্দ্রমল্লিকা। এছাড়া আছে আরেকটি চন্দ্রমল্লিকা, এই যে গাছটি এটা একটু ছোট হয়ে আছে, ফুলটা এখনো ফুল প্রপারলি ফোটেনি, মানে একদম ছোট ছোট আছে ফুলগুলো, কালারটা ভীষণ মিষ্টি এই চন্দ্রমল্লিকারও। মানে আমার ছাদ বাগানটা এত সুন্দর হয়ে আছে না বলার মতো না, প্রত্যেকটা গাছে চন্দ্রমল্লিকা এত সুন্দর হয়ে ফুটে আছে, মানে গাছের আমি ফুল ছিঁড়তে ইচ্ছে করছে না ছাদ বাগানে। এছাড়া আরো কিছু গাছ লাগিয়েছি, সেগুলো দেখে দিচ্ছি। লাগিয়েছি কিছু ডায়ান্থাস। এবার ডায়ান্থাস গুলো একই রকম হয়ে গেছে, কেননা মানে প্রত্যেকটা কালার একই কালারের হয়ে গেছে। ডায়ান্থাসের ফুল দেখে কেনা হয়নি, আর কিছু গাছ ও এনে লাগিয়েছে, আর কিছু গাছ আমি এনে লাগিয়েছি। আলাদা আলাদা ভাগে ভাগে লাগাতে এখন প্রায় গাছ ডায়ান্থাসের কালার গুলো এক চলে আসে। হঠাৎ একটা দুটো কালার একটু আলাদা হয়েছে, বাকি সব এক কালার হয়েছে। দেখতেই পাচ্ছ মোটামুটি সব গাছগুলো একই কালার। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তীতে অবশ্যই দেখাবো আরো কিছু শীতের ফুল গাছ। আশা করি সকলেই গাছ লাগাবে এবং ভালো থাকবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং পরিচিত বন্ধুদের সাথে ব্লগটি শেয়ার করবে।